আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদ এবং ইয়াহুদের ছেলে এশা, সেই এশার বংশধরদের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। পরবর্তী জীবনে তিনি একজন কিতাবধারী নবী হয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন। এ ঘটনার কারণে বনি ইসরাইল বাদশাহ তালুতকে ছেড়ে দাউদ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাকে বেশি ভালোবাসতে থাকে। এমনকি তালুতের পরিবর্তে তাকে বাদশাহ হিসেবে পাওয়ার জন্য তাদের অন্তরে খুব আগ্রহ সৃষ্টি হলো। অতঃপর দাউদ আলাইহিস সালাম বাদশার সিংহাসনে আসীন হন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে উচ্চ মর্যাদা বিশিষ্ট নবুয়ত প্রদান করেন। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাম ইহকাল ও পরকালের মঙ্গল উভয়ই একই সাথে লাভ করেন। যদিও এর পূর্বে নবুয়ত ও বাদশাহী ভিন্নভাবে দুটি গোত্রে চলে আসছিল, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে দাউদ আলাইহিস সালাম এ দুটো মর্যাদা বিশিষ্ট পদে একসাথে লাভ করেন। আল্লাহ তাআলা বর্ণনা করেন, অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফিরদের মেরে তাড়িয়ে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং তিনি যে যে বিষয় চাইলেন সেই সমস্ত বিষয় তাকে জ্ঞান দান করলেন। এভাবে আল্লাহ তাআলা যদি মানুষের একটা দলকে আর একটা দল দিয়ে দমন না করতেন, তাহলে দুনিয়ার বিশৃঙ্খলা নষ্ট হয়ে যেত। কিন্তু দুনিয়ার মানুষের উপর আল্লাহ বড়ই দয়া, এভাবে তিনি ফিতনা ফাসাদ দমন করার ব্যবস্থা করে থাকেন। সূরা বাকারা 251 নং আয়াত। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন জালুত তালুতকে তার সাথে মোকাবেলা করার জন্য আহ্বান জানালো, তখন তালুত তার সৈন্যবাহিনীকে জালুতের মোকাবেলা করার জন্য উদ্বুদ্ধ করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে জালুতের মোকাবেলায় এগিয়ে আসলেন। তিনি এক পাথর মেরে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপরেই হযরত দাউদ আলাইহিস সালাম এর নাম ও প্রভাব ছড়িয়ে পড়ল। তালুতের নাম আর কোথাও শোনা যাচ্ছিল না। তারপর লোকেরা তালুতকে বাদ দিয়ে দাউদ আলাইহিস সালামকে তাদের বাদশাহ নিযুক্ত করলেন। আল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি দাউদকে আমার পক্ষ থেকে বিরাট মর্যাদা প্রদান করেছিলাম। আমি হুকুম দিলাম যে, হে পাহাড়, দাউদ এর অনুগত হয়ে যাও, এবং এ হুকুমটি আমি পাখিদেরকেও দিয়েছি। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। এ হেদায়েত দিয়ে যে, বর্ম তৈরি করুন এবং কড়া সঠিক আকারে রাখুন। হে দাউদের পরিবার, নেক আমল করো, তোমরা যা কিছু করো তা আমি দেখছি। সূরা সাবা 10-11 নং আয়াত। আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন, আমি পর্বত ও বিহঙ্গ কুলকে দাউদের অধীন করে দিয়েছিলাম। তারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আমি ছিলাম এসব কিছুর কর্তা, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদের রক্ষা করে। সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে না? সূরা আম্বিয়া 79-80 নং আয়াত। আল্লাহ তাআলা তাকে উত্তম লৌহ বর্ম বানানোর নিয়ম শিক্ষা দেন। এছাড়া তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেন, যাতে তা দিয়ে তিনি যেভাবে চান সেভাবে বর্ম, যুদ্ধের পোশাক নির্মাণ করতে পারেন এবং দুশমনের মোকাবিলায় তা কাজে লাগাতে পারেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে এত নরম করে দিয়েছিলেন যে আগুনের তাপ ও হাতুড় ব্যতীতই তা হাত দ্বারা যেভাবে ইচ্ছা মোড়াতে পারতেন। দুনিয়াতে সর্বপ্রথম যে ব্যক্তি অত্যন্ত নিরাপদ লৌহ বর্ম তৈরি করেছিলেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। এর আগে শুধু লোহার পাতের বর্ম তৈরি করা হতো, যেটা তেমন নিরাপদ ছিল না এবং খুবই পাতলা ছিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার শক্তিশালী বান্দা দাউদের কথা স্মরণ করুন। সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। আমি নিয়োজিত করেছিলাম পর্বতসমূহকে যেন তারা সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন, এবং সমবেত বিহঙ্গগুলোকেও সকলেই ছিল তার অভিমুখী। আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। সূরা সাদ 17-20 নং আয়াত। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে হযরত দাউদ আলাইহিস সালাম এর নামাজ ছিল সবচেয়ে পছন্দের নামাজ। আল্লাহ তাআলার কাছে হযরত দাউদ আলাইহিস সালাম এর রোজা ছিল সবচেয়ে পছন্দের রোজা। তিনি রাতের প্রথম অর্ধেক ঘুমাতেন
1/3 আল্লাহ তাআলার ইবাদতে কাটাতেন ও শেষের 1/6 পুনরায় ঘুমাতেন। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠ ও উঁচু আওয়াজ দান করেছিলেন যে সে সময় অন্য আর কাউকে এত সুন্দর কণ্ঠ দেননি। যখন তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন তখন তার সুমধুর কণ্ঠ শুনে উপর থেকে উড়ে যাওয়া পাখিরা পর্যন্ত থেমে যেত। পাখিরাও তার সুরের সাথে সুর মিলিয়ে গুনগুন করত এবং আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করত। এরূপে পর্বতগুলোও তার তিলাওয়াতের সাড়া দিত এবং সকাল সন্ধ্যা তার সাথে তাসবিহ পাঠ করত। এমনকি তিনি যখন জাবুর পাঠ করতেন তখন পাখিকুল ও হিংস্র জন্তুগুলো পর্যন্ত তার পাশে এসে সমবেত হতো। তারা দাউদ আলাইহিস সালাম এর সুরে এত মোহিত হয়ে যেত যে ক্ষুধা ও পিপাসায় সেখানে বসে মরে যেত। তারপর ক্ষুধা ও পিপাসা নিবারণের জন্য তার কাছ থেকে সরে যেত না। নদীর স্রোত। অতঃপর রাতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম এর প্রতি ওহী নাজিল করলেন যে বাদীকে তুমি হত্যা করো। সকালবেলা হযরত দাউদ আলাইহিস সালাম বাদীকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ও সম্মান আরো বৃদ্ধি পেল। বনী ইসরাইলের সকলেই বিনয় ও আন্তরিকতার সাথে তার অনুগত হতে শুরু করল। ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত ব্যাখ্যা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেশকৃত ব্যাখ্যায় বলা হয়েছে, যখন মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেল তখন হযরত দাউদ আলাইহিস সালামকে এসব ঝগড়া বিবাদ মীমাংসা এবং সত্যকে উদ্ঘাটন করার জন্য একটি শিকল প্রদান করা হলো। শিকলটি আকাশ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ঝুলন্ত ছিল। যখনই দু ব্যক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হতো তখনই এদের মধ্যে যে সত্য ও ন্যায়ের উপর থাকত সে এ শিকল নিজ হাত দ্বারা ধরতে সক্ষম হতো, আর যে মিথ্যাবাদী সে শিকল স্পর্শ করতে পারত না। এভাবে তখন মীমাংসা করা হতো। একবার এক লোক অপর এক লোকের কাছে একটি হীরা আমানত রাখে। লোকটি হীরার মালিক যখন তার হীরার দাবি করে তখন সে তা অস্বীকার করে এবং হীরাটি সে একটি ফাঁকা লাঠির মধ্যে রেখে দেয়। তারা উভয়ে এর মীমাংসার জন্য শিকলটির কাছে গেল। হীরার মালিক শিকলটি নিজ হাত দ্বারা স্পর্শ করল। অতঃপর দ্বিতীয় ব্যক্তিকে যখন বলা হলো, এখন তুমি শিকল স্পর্শ করো, সে হীরা ভর্তি লাঠিটি মালিকের কাছে দিয়ে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি তার প্রাপ্য দিয়ে দিয়েছি। এই বলে সে শিকলটির কাছে গিয়ে অতি সহজেই সেটি স্পর্শ করল। এ ঘটনায় বিষয়টি জটিল আকার ধারণ করল। বাদী বিবাদী উভয়ই সত্য প্রমাণিত হলো। বনী ইসরাইলও খুব পেরেশানিতে পড়ে গেল। এ ঘটনার পর থেকেই শিকল তাদের থেকে উঠিয়ে নেওয়া হলো। এ ঘটনাটি বিভিন্ন তাফসীরকারকগণ বর্ণনা করেছেন। ইবনে ইসহাক ও ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহ আলাইহি থেকে ঘটনাটি বর্ণনা করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও সুন্দর বাসস্থান। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলার উপরোক্ত বাণীর ব্যাখ্যা। দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দিন আরশে আযীমের পর্দার পাশে দাঁড়ানো থাকবেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে দাউদ, আজ তোমার সেই সুমধুর সুরে আমার তাসবিহ ও মাহাত্ম্য বর্ণনা করো, যেই সুর দিয়ে তুমি পৃথিবীতে থাকাকালীন আমার মাহাত্ম্য বর্ণনা করতে। হযরত দাউদ আলাইহিস সালাম আরজ করবেন, হে আমার প্রভু, সেটা এখন কিভাবে হবে? আপনি তো আমার থেকে সেই সুমধুর সুর নিয়ে গিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি পুনরায় তোমাকে সেই সুমধুর সুর প্রদান করছি। তারপর হযরত দাউদ আলাইহিস সালাম এর সুমধুর আওয়াজে গোটা জান্নাতবাসী বিমোহিত হয়ে পড়বেন। আল্লাহ তাআলা আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিপদে চলে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কারণ তারা হিসাব নিকাশের দিনটিকে ভুলে গেছে। সূরা সাদ।